ইদানিং অনেকগুলো ভিডিওর কমেন্টে এই কমেন্টটি আমি বারবারই দেখছি যে আসলে আমার নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে ভিডিও পাবলিশ আমি করছি, করা অবস্থায় একটি ভিডিও আমার হিউজ পরিমাণে ভাইরাল গেছে এবং ভাইরাল যাওয়ার পরেও আমি কেন অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আমার ফেসবুক পেজের মধ্যে পাচ্ছি না। আবার অনেক সময় এই একই ধরনের প্রশ্ন ভিন্ন ধারার হয়ে আসছে। সেটি হলো, আমার ফেসবুক পেজটি আমি 8 দিন হলো খুলেছি, 8 দিনের মধ্যে আমার একটি ভিডিওতে 2 মিলিয়ন 4 মিলিয়ন ভিউজ চলে এসেছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কেন অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছি না, বা আমার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কেন দিচ্ছে না। আমার ফেসবুক পেজের সমস্ত বিষয়গুলো ঠিক আছে, কিন্তু আমি যখন ক্রোম ব্রাউজার থেকে আমার ফেসবুক পেজটি দেখছি তখন আমার এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের ভিতরে পলিসি ইস্যু দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই সকল প্রশ্নর সঠিক একটি সমাধান পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কেননা আপনারা অনেকেই আছেন এই সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনাদের যে প্রশ্নগুলোর কথা বললাম, এই প্রশ্নগুলোর একটি উত্তর আমি আপনাদেরকে দিব একদম শর্টকাটে। তবে তার আগে বিস্তারিত কিছু আলোচনা করে নেওয়া দরকার, যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে সাহায্য করবে যে কেন আপনাদেরকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে দিচ্ছে না। তো বন্ধুরা, ফেসবুকের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে, আপনি যদি মনিটাইজেশন অন করতে চান আপনার ফেসবুক পেজের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে অ্যাডস অন রিলস মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে কিন্তু অবশ্যই নিজের অরিজিনাল ভিডিও তৈরি করতে হবে, কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে সেটি মানতে হবে, পার্টনার মনিটাইজেশন পলিসি আছে সেটি কিন্তু আপনাকে মানতে হবে। আর পাশাপাশি আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন অন করতে হলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজের বয়স 1 মাসের বেশি হতে হবে। আপনি যদি 1 মাস ফেসবুক পেজটি না চালিয়ে তার আগেই যদি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন আপনার ফেসবুক পেজের মধ্যে অন করাতে পারবেন না। সেটি অ্যাডস অন রিলস মনিটাইজেশন হোক, অথবা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন হোক, অথবা অন্য যে কোনো মনিটাইজেশন হোক না কেন, আপনার ফেসবুক পেজের মধ্যে যদি 1 লাখ ফলোয়ার চলে আসে 1 মাস পূর্ণ হওয়ার আগে, সেই ক্ষেত্রে আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন আপনার ফেসবুক পেজের মধ্যে অন করাতে পারবেন না। কেননা আপনার নতুন একটি ফেসবুক পেজ যখন আপনি ক্রিয়েট করেন, সেই নতুন ফেসবুক পেজের নির্দিষ্ট কিছু বিষয় আছে, যে বিষয়গুলো কিন্তু ফেসবুক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে, এবং পর্যালোচনা করার পরে 1 মাস পরে এই বিষয়গুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক করে দেয়। যেমন ধরুন, নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করলে সেই ফেসবুক পেজের যে নির্দিষ্ট ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনগুলো ফেসবুকের অ্যালগরিদমের কাছে নিয়ে যেতে হয়, অথবা আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওগুলো কোন ধরনের দর্শকদের কাছে পৌঁছাতে হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফেসবুক কাজ করে থাকে। যার ফলশ্রুতিতে 1 মাসের কম সময়ে যে পেজগুলো হয়ে থাকে, সেই পেজগুলোর মধ্যে অটোমেটিক্যালি কিন্তু বিভিন্ন ধরনের ইস্যুগুলো কিন্তু চলে আসে। এই ইস্যুগুলোর মধ্যে প্রেজেন্স নট এস্টাবলিশড, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি, এগুলো কিন্তু ইনবিল্ডই থেকে যায়। 1 মাস বয়স যখন হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি এই সমস্যাগুলো কিন্তু রিমুভ হয়ে যায় নতুন একটি ফেসবুক পেজ থেকে। তাই অবশ্যই আপনারা যারা এই প্রশ্নটি বারবার করছেন, আমার পেজের বয়স 7 দিন হয়েছে, আমার পেজের বয়স 14 দিন হয়েছে, আমার ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসছে, আমি অ্যাডস অন রিলস পাচ্ছি না, তাদের উদ্দেশ্য করে আমি একটি বিষয় বলতে চাই। সেটি হলো, আপনাদের যাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে তারপরও অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না, এর প্রধান যে কারণটি হলো সেটি হলো আপনার পেজের বয়স 1 মাস হয়নি। আপনার পেজের বয়স যখন 1 মাস হবে তখন কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন, এবং ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি সেট আপ করার যে বাটনটি আছে সেই বাটনটি আপনাকে দিয়ে দিবে, এবং আপনিও সেট আপ করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।